নমস্কার। এখন আজকে সংবাদ শিরোনাম পড়ছি, এরপর বিশদ বিবরণে যাব। বৃহস্পতিবার সকাল 11টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সম্মেলন সংগঠিত হলো। অভিষেক ব্যানার্জি রাজ্য সম্মেলনে যোগ দেওয়ায় অনেক তৃণমূল কর্মীদের স্বস্তি হয়। দলের বিধায়কের বিধানসভায় গিয়ে তাকে চোর ডাকাত বলে অভিহিত করলেন মহুয়া মৈত্র। বিশ্বকর্মা পুজোর ছুটিকে বাতিল করে ঈদে দুদিনের ছুটি দিয়ে সমালোচনার মুখে কলকাতা পৌরসভা। সুমিতা ঘোষকে মারার মূল অভিযুক্ত ফাল্গুনী ঘোষকে নিয়ে তার বাড়িতে গেল ফরেনসিক ডিপার্টমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তান দলের ছিটকে যাওয়ার পর সমালোচনা শুরু হয়েছে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। তৃণমূলের মহাসমাবেশ বৃহস্পতিবার সকাল 11টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে। তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার মূল বক্তা। বুধবার বিকেলে সভার প্রস্তুতি দেখতে আসেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সভামঞ্চের ব্যানারে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের ছবি রাখা হয়নি। অভিষেক সম্মেলনে যোগ দিয়ে সবার আশঙ্কা দূর করে দিল। অভিষেক সম্মেলনে যোগ দিয়ে ঝাঁঝালো বক্তব্য রাখলেন। তিনি সকলকে বুঝিয়ে দিলেন দলের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কারণ প্রচার মাধ্যমে একটি রটনা চলছিল অভিষেক নিজে দল খুলছে। অভিষেক নিজেই জানিয়ে দিলেন এটা স্রেফ গুজব, মমতা ব্যানার্জিকে ছাড়া তিনি আর কোথাও থাকবেন না। দলের বিধানসভার বিধায়কের এলাকায় গিয়ে নাম না করে চোর ডাকাত বলে আক্রমণ করলেন কৃষ্ণনগরের সাংসদ তথা নদিয়া জেলার তৃণমূল সভানেত্রী মহুয়া মৈত্র। মানিক ভট্টাচার্যকে এ বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি মুখ খোলেননি। ঈদে দুদিন ছুটি, কিন্তু বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল। এই নোটিশকে কেন্দ্র করে কলকাতা পুরসভায় বিতর্ক শুরু হয়। পুরসভার শিক্ষা বিভাগের এক আধিকারিককে শোকজ করে কর্তৃপক্ষ। ওই আধিকারিক কাউকে না জানিয়েই এই নোটিশ দিয়েছিলেন। কিভাবে খুন করেছিলেন সুনিতা ঘোষকে? অভিযুক্ত ফাল্গুনী ঘোষকে নিয়ে মধ্যমগ্রামে তার বাড়িতে গেলেন পুলিশের ফরেনসিক দল। কলকাতার কুমারটুলি থেকে উদ্ধার হয় এক মহিলার দেহাংশ ভরা নীল রঙের একটি ট্রলিব্যাগ। তারপর মা আরতি ঘোষ এবং মেয়ে ফাল্গুনী ঘোষকে আটক করে কুমারটুলি থানার পুলিশ। পাকিস্তান ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পরেই পাকিস্তান ক্রিকেট দলকে নিয়েই শুরু হয় সমালোচনা। প্রাক্তন থেকে বর্তমান কোনো ক্রিকেটাররাই ছেড়ে কথা বলছে না। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার বলেন পাকিস্তানের এই দলটা ভারতের বি দলের সঙ্গেও হেরে যাবে। আপনি যে জায়গা থেকে সংবাদটি দেখছেন সে জায়গার নামটা কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব।